আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়াকে বাউনবাড়িয়া কারা কারা বলেন আমাকে একটু বলেন তো কমেন্টে। আমাকে অনেকেই কমেন্টে বলে যে আপু তোমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে বাউনবাড়িয়া, সরি ব্রাহ্মণবাড়িয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মন আর ওয়েলকাম জানাচ্ছি নিউ আরেকটি ব্লগে। আজকের ব্লগটি অনেক অনেক এলোমেলো, আমি নিজেই জানি না আমি কি করতেছিলাম। আমি ঘুম থেকে উঠেই ফার্স্টে আমার বিছানা গুছিয়ে নিচ্ছিলাম, আর এই যে চাদরটা এটা নতুন বিছিয়েছি, বাট এটার কোয়ালিটির কথা যদি বলি খুবই বাজে। চাদরটা কিন্তু বিছানাতে বিছানোর পর দেখতে ভালোই লাগতেছে, এতটাও খারাপ লাগছে না। আমার মতে টাকা অনুযায়ী কোয়ালিটি মোটামুটি আছে। আমি একসাথে অনেকগুলা নিয়েছিলাম একটা অনলাইন পেজ থেকে। আমি যেহেতু বাসায় সব ভিডিও করে থাকি, তাই আমার বিছানার চাদরের খুবই দরকার ছিল, তাই আমি এখানে রিজনেবল প্রাইসে চাদর দেখছিলাম অনলাইন পেজে, বাট এগুলা যে এত বাজে হবে জানতাম না। আচ্ছা যাই হোক, কোনো রকমে চালানো যায়। কোয়ালিটি আমার কাছে ভালো লাগে না, যার কারণে পেজটাও মেনশন করি না, ভালো লাগলে মেনশন করে দিতাম। আচ্ছা যাই হোক, এখানে এটার টপিকস বাদ দিয়ে আমি এমন যে সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তারপর হচ্ছে ক্লিন করে এ টু জেড সবকিছুই গুছানো পরিপাটি থাকবে, এটা বেশি পছন্দ করি। আমি তো বাসা ক্লিন করে তারপর রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আমি এখানে এ টু জেড দেখাইতে পারিনি, ক্লিপস নিতে ভুলে গেছি। আমি রান্না করার ফাঁকে ফাঁকে অনেক কিছুই করি। আমি রান্নাঘর ক্লিন করি, আর ক্লিন থাকলে অনেক কিছু মানে এটা সেটা বানিয়ে খাই। তো ওইগুলা আমি বড়ইগুলা গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলা যখন নরম হয়েছে তারপর এটাকে মাখা করতেছিলাম, আর এগুলা খেতে খুবই মজা। আমার এই বড়ই ভর্তা শুধু আমি একাই খাইছি, কারণ অনেক ঝাল হয়ে গেছে আর কেউ খেতে পারছে না। আচ্ছা যাই হোক, আপনাদের সাথে একটা ভর্তার রেসিপি শেয়ার করি। এটা হচ্ছে কি শুটকি ভর্তা। আমার মনে হয় এটা প্রায় মানুষই পছন্দ করে। এগুলা আমি মরিচগুলা আগে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো একটু নরম হয়েছে, তারপর আমি ভর্তাটা মূলত ব্লেন্ডার করে করব। আর এই পাতাগুলো হচ্ছে ধনিয়া পাতা। পাতাগুলোর আরেকটা নাম আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা যাই হোক, এগুলা ব্লেন্ড করার পর তারপর আমি তেলে নেওয়া যে শুটকিগুলা ওইগুলাকে আবার দিয়ে দিয়েছি। এগুলা ব্লেন্ড করার পর আমি এখানে পেঁয়াজ, রসুন আর অল্প কিছুটা লবণ দিয়ে আবার ব্লেন্ড করে নিব। তো খুব সহজেই বাটাবাটি ছাড়া এই শুটকির ভর্তাটা আপনারা ব্লেন্ডারেই ব্লেন্ড করে বানিয়ে ফেলতে পারেন। আমার বাসায় মূলত পাটা বা এগুলা নেই, মূলত আমি এইভাবে ব্লেন্ড করে ভর্তাটা করেছি। আর এই শুটকির ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে, সবাই বলছে যে খুব মজা হয়েছে। আপনারা কিন্তু বাসায় খুব সহজে এইভাবে শুটকির ভর্তা বানিয়ে খেতে পারেন। অনেকেই কিন্তু বাটাবাটির জন্য ভর্তা করতে যান না, আমিও এমনই। আমার খুব বিরক্ত লাগে বাটাবাটি করতে, বাট আমার লাইফে আমি অনেক ভর্তা বানিয়েছি ভাই। ভর্তা বানাইতে বানাইতে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো ভালোবাসা দেওয়ার পরও আমি কারো কাছ থেকে ভালোবাসা পাই নাই। ওকে, বাদ দেন পুরোনো কথা। আমি আবার সন্ধ্যার দিকে এই আমগুলা সুন্দর করে কেটে নিয়ে ঢং করে খাচ্ছিলাম। আর এখন আমের দাম এত বাড়ছে যে কি বলবো, কিন্তু অনেক মিষ্টি। আম কিন্তু আমার খুবই একটি প্রিয় ফল, আর এটা খেতে আমি খুবই পছন্দ করি। ওই দিন ওয়েদারটা অনেক অনেক সুন্দর ছিল, যার কারণে বিকেলবেলা আমরা ছাদে গিয়েছিলাম। আর ছাদে যাওয়ার পর দেখি যে এত সুন্দর বাতাস, আমার তো অনেক ভালো লাগতেছিল। আচ্ছা, ভিডিওর ফার্স্টে যে বলছিলাম যে ব্রাহ্মণবাড়িয়াকে বাউনবাড়িয়া কেন বলেন আপনারা, দেখি প্রায় অধিকাংশ মানুষের দেখি ব্রাহ্মণবাড়িয়াকে বলে বাউনবাড়িয়া। এইদিকে দেখেন আমার পুচকে ক্যামেরাম্যান আমার জুতো আর বংচং যা আছে সবকিছু ও নিয়ে খুবই ঢং করতেছিল। আমি এটা আবার ভিডিও ক্লিপস করে নিয়ে রাখছি। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে নাকি ঢাকা কাচিডানি উদ্বোধন হয়েছে 20 তারিখ। তো আপনারা কারা কারা গিয়েছেন কাচি খাওয়ার জন্য? আমি অনেক অধীর আগ্রহে বসেছিলাম, কিন্তু যেতে পারি না। এই কিছুদিন নাকি 20% পর্যন্ত ডিসকাউন্ট দিয়েছে, তো ভাবছিলাম যে যাব, কিন্তু পরে ভাবি যে আমার মতো অনেকে ডিসকাউন্টের জন্য চলে আসবে, এই জন্য মানে অনেক মানুষ থাকবে, যার কারণে যাই। পরে একদিন সুযোগ করে যাব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।